অনেক অনেক লোক অনেক কিছু বলছেন, সেটা তাদের পার্টির যে প্রতিনিধি উনি আর টার্গেট করবেন পার্টি থাকবে, এটা আমার কিছু বলার নেই। নীতি আয়োগের বৈঠকে যাননি, দিল্লিতে এনডিএর মুখ্যমন্ত্রীদের বৈঠকে যোগ দিয়েও মাঝপথে বেরিয়ে গেলেন নীতিশ কুমার। দেখুন, মিটিং এ গেছেন, প্রতিনিধি গেছে, কে গেছে না গেছে আমাদের মুখ্যমন্ত্রী তো জাননি, উনি তো গেছেন কমপক্ষে। আর যে বিষয়ে আলোচনা হয় তার জন্য যোগ্য লোক ওখানে থাকে, তারা বিষয়টা জানকারি দেয় আর জানকারি নেয়। চলো চলো। গতকাল বেলদা দাঁতনের র্যালিতে জেলা সভাপতিকে দেখা যায়নি কেন, তা নিয়ে প্রশ্ন তুলছে আমাদের পুরনো কর্মীরা। জেলার ভাইস প্রেসিডেন্ট গৌরী শঙ্কর ও রমাপ্রসাদ গিরি অভিযোগ, গতকাল জেলা সভাপতি তাদের ডাকেনি। তাদের অভিযোগ 27 তারিখ পাল্টা বিজেপি র্যালি করবে হিরণকে নিয়ে। জেলা সভাপতি এগরাই ছিল, আমি যতদূর জানি জেলার নেতাদেরকে জেলা থেকেই বলা হয়েছে বিভিন্ন, কাল 5 জায়গায় র্যালি ছিল, তারা গেছে। আমার তো মনে হয় পাড়ায় পাড়ায় এরকম র্যালি হওয়া উচিত। যাদের ক্ষমতা আছে তারা প্রত্যেক বুথে পাড়াই করুক, সাধারণ মানুষকে নিয়ে করুক। ভারতবর্ষে এত বড় বিজয়, এটা আমাদের কাছে গৌরবের। প্রত্যেক দিন আর প্রত্যেক পাড়ায় পাড়ায় এই ধরনের র্যালি করানো উচিত। কোনো পার্টি বা কেউ নয়, সাধারণ মানুষ, ক্লাব, সবার অংশগ্রহণ করা উচিত। এটা রাষ্ট্রের ব্যাপার। আর আজকে একটা সুযোগ এসেছে, ভারতবর্ষে 142 কোটি লোক একসঙ্গে এক সুরে কথা বলছে পাকিস্তানের বিরুদ্ধে, যেন সব জায়গায় এরকম র্যালি হওয়া উচিত।